হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি একদম সিম্পল রেসিপি, উচ্ছে আর বেগুন ভাজা। বন্ধুরা, তোমরা তো জানো যে কোনো ভাজাই খেতে খুব ভালো লাগে, তার মধ্যে বেগুন ভাজা তো সবারই প্রিয়, দুই একজন মুষ্টিমেয় ছাড়া। আর উচ্ছে ভাজাও তেমনি সবার প্রিয়, দুই একজন ছাড়া। তাই নিয়ে এলাম দুটো ভাজার রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর নিয়েছি এখানে দুটো বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন নুন আর হলুদ আর অল্প চিনি দিয়ে মেখে নেব বেগুনটাকে খুব ভালো করে। দেখো মাখানো হয়ে গেছে, এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দেব সব তেলের মধ্যে। দেখো সব বেগুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই বেগুন ভাজা খেতে তো সবারই প্রিয়, জানি। সে যা কিছু দিয়েই খাও, প্লেন ভাতের সঙ্গে খাও, খিচুড়ির সঙ্গে খাও, রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে এই বেগুন ভাজা অল টাইম ফেভারিট। দেখো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সব এক এক করে বিছিয়ে দিচ্ছি। আর এখন ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ঢেকে রান্না করলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেলটাও একটু কম টানে। দেখো আমি বেগুনগুলো সব এক এক করে উল্টে দিচ্ছি। দেখো একটা পাশ হয়েই গেছে। আর এটা খুব বেশি জোরে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার পুড়ে যাবে আর ভেতরে রান্না হবে না। তাই আমি মিডিয়াম আঁচেই ভাজবো এটাকে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখো হয়ে গেছে 5 মিনিট। দেখো আবার উল্টে দিচ্ছি বেগুনগুলো। একদম সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। দেখো বন্ধুরা, আমার ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বেগুন ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, তোমরা জানো। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনগুলো। আর এখন ভাজবো উচ্ছে, তার জন্য দিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল। আর উচ্ছেগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম যাতে উচ্ছের ভেতরে নুনটা একটু ভালো করে ঢুকে যায়। দিয়ে দিলাম সব উচ্ছেগুলো। এটাকে নাড়াচাড়া করে, খুব ভালো করে নাড়াচাড়া করে একটা একটা করে বিছিয়ে দেব। দেখো উচ্ছেগুলো এক এক করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি বা বিছিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা খুব সুন্দর হয়, একটার উপর একটা উঠে না যায়। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না করে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। যেভাবে বিছিয়েছি এইভাবেই এক এক করে আবার উল্টে এইভাবেই এক এক করে ভাজবো, তবে খেতে যেমন ভালো হয় আর ভাজাটাও তো খুব সুন্দর হয়, খেতেও ভালো হয় বন্ধুরা। আর এইভাবে ভাজলে দেখবে করলাগুলো একদমই তেতো হয় না। তোমরা যাই বলো উচ্ছে বা করলা, এটাকে করলাই বলে, উচ্ছেগুলো ছোট ছোটই হয়। আর এগুলোকে বড় যেহেতু আমরা তো করলা বলি। সেগুলো আবার উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই করলা ভাজা শুধু গরম ভাতে খেতে দারুণ লাগে, তোমরা জানো। আর এই ভাজার মধ্যে যদি একটু হলুদ বেশি দাও তোমরা, দেখবে এইগুলো ভাতের সঙ্গে মেখে খেলে এত টেস্টি হয় আর ভাতগুলো এত কালারফুল হয়, দারুণ খেতে হয়, দারুণ। খুব সুন্দর লাগে এই উচ্ছে ভাজা। আর গরম ভাতে প্রথম পাতে খেলে মুখের তো একদম রুচিই ফিরে আসে। দেখো অনেকেই অনেক তিতো পছন্দ করে না, কিন্তু এই উচ্ছে খেতে অনেকেই ভালোবাসে। আর এইভাবে ভাজা হলে তো কোনো কথা নেই, দারুণ খেতে হয়। দেখবি কুচি করে ভাজলে কুচি কুচি করে সেটাকে অনেক তেতো লাগে, কিন্তু এইভাবে ভাজলে কিন্তু তেতোটা অনেক কম হয় আর খেতেও অনেক ভালো লাগে। দেখো আমি আবার উল্টে দিচ্ছি, আমি দুবার ঢেকে নিয়েছিলাম যেগুলো সিদ্ধ করার জন্য, আর এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
দেখো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন উচ্ছেগুলো তুলে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ফাঁকা করে দিলাম যাতে তেলটা একটু মাঝখানে চলে যায়। এই উচ্ছে ভাজা দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে তো দারুণ লাগে। আর বেগুন ভাজাও সবার ফেভারিট। এই দুটো ভাজা থাকলে আর কিছুই দরকার নেই বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই টেস্টি হয় তোমরা জানো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।